আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চায়না রেসিপিতে একেবারে অল্প উপকরণ, দুইটা উপকরণ দিয়েই একটা পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে যে 4টা ডিম নিয়ে নিছি, আর এখানে একটু পানি গরম হওয়ার জন্য বসাই দিছি। এখন আমি প্রথমে ডিমটা ভেঙে নিব। আর আমি তো 4টা ডিম নিয়ে নিলাম। এখন আপনারা যে যতটুকু বড় বানাবেন পুডিংটা অতটুকুই হিসাব করে ডিমটা নিয়ে নেবেন। আমার এই বাটিতে 4টা ডিম লাগবে। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার পাশে আপনারা দাঁড়াবেন। এই যে এখন আমি এখান থেকে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। যেখানে আমি হাফ গ্লাস পানি নিছি, মানে হাফ কাপ। এখন এই ডিমটা ভালোভাবে এই পানিটার সাথে মিশাই দিব। আমরা তো পুডিং বানানোর জন্য সচরাচর দুধ ব্যবহার করি, এটাতে কোনো দুধ ব্যবহার করা হয় না। চায়নারা যখন বানায়, এটা চাইনিজ একটা রেসিপি। তো প্লিজ আমার ভাই বোনেরা একেবারে সহজভাবে এই রেসিপিটা বাসায় বানিয়ে সবার সাথে এনজয় করুন। এই যে এখন সবকিছু মিশানো হয়ে গেল, এই পর্যায়ে দিয়ে দিব আমি চিনি। তো এখানে আমি দিলাম 2 চামচের মতো। এখন যদি কেউ বেশি মিষ্টি খান তাহলে আর একটু বাড়াই দিবেন, আর যদি কম খান তাহলে কম দিয়ে দিবেন। এই যে দেখেন সবকিছু একসাথে আমার সম্পূর্ণভাবে মিশানো হয়ে গেল। এখন আমি চুলায় চলে যাব। এই যে ফুটন্ত গরম পানিটা তো আমার চুলাতে অলরেডি বসানো আছে। এখন এখানে আমি 3-4টা টিস্যু দিয়ে দিলাম। এর উপরে এখন আমি এই যে ডিমের মিশ্রণটা বসাই দিব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এই পুডিংটাকে চুলার উপর রেখে দিব। 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমার পুডিংটা হয়ে যাবে। এই যে আমি 12 মিনিট পরে আসলাম। আমার কথা ছিল তো 10 মিনিট, তো আমার একটা ফোন চলে আসছিল, এই জন্য আমি আরো 2 মিনিট বেশি রান্না করলাম। এই যে দেখেন মাশাল্লাহ আমার পুডিংটা হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি এই পুডিংটাকে সাইডে রেখে ক্যারামেল বানাবো। এই যে ক্যারামেল বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। অল্প করেই বানাবো যেহেতু আমার পুডিংটা বেশি একটা বড় না। আর আপনারা এই পুডিংয়ের রেসিপিটা একেবারে সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আমার নতুন রাঁধুনি যারা আছেন বা নতুন প্রজন্মের যারা আছেন তারা কিন্তু একেবারে সহজভাবেই এই পুডিংটা বানাইতে পারবেন। খাইতে কিন্তু টেস্ট হয়। এই যে ক্যারামেলটা হয়ে যাচ্ছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি সামান্য একটু বাটার। বাটারটা দিলে এই পুডিংটার মধ্যে বাটারি একটা ফ্লেভার চলে আসবে। এই যে বাটারটা দিয়ে দিব। মাশাআল্লাহ। এখন দিব সামান্য একটু পানি। এই যে আমার ক্যারামেলটা হয়ে গেল। এখন ক্যারামেলটাকে আমি সাইডে রেখে দিব। এখন এই চুলার উপরে বসায় রাখছি আমার ফ্রাই প্যানটা বা পুডিংটা। এখন এটাকে আমি এই গরম অবস্থায় কাটবো। কেটে তারপর এর উপরে দিব। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন যে যে শেপ মতো কাটতে চান ওই রকম কেটে নিবেন। আর এত সহজভাবে পুডিং বানানো মনে হয় না আর কোনো রেসিপি আছে। এখন এই যে দিয়ে দিব আমি ক্যারামেলটা, দিয়ে এর মধ্যে এই চাকু দিয়ে একটু যাতে ভিতরেও ক্যারামেলটা চলে যায়। দেখেন ঠান্ডা করার কোনো ঝামেলা নেই, ফ্রিজে রাখার কোনো ঝামেলা নেই। খাওয়ার সময় ঠান্ডা করে খাবেন সেটা আছে, কিন্তু এমনিতে কোনো ঝামেলা নেই। ঝামেলাবিহীন একেবারে সহজভাবে চায়না রেসিপিতে আমার আজকের ডিমের পুডিংটা হয়ে গেল। মাত্র 2টা উপকরণই কিন্তু হয়ে গেল। তো যাই হোক আমি এখন সার্ভ করব, সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন মাশাআল্লাহ একেবারে থকথকে পুডিং। তো এখন আমি একটা পুডিং উঠায় আপনাদের সাথে শেয়ার করি যে পুডিংটা দেখতে বা খেতে কেমন হইলো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মাঝখান থেকে উঠাই নিলাম আমি। দেখেন মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ পুডিংটা একেবারে সহজ না,
দুধ ছাড়া শুধু ডিম দিয়ে যদি এরকম একটা পুডিং বানানো যায়, তাহলে এর চাইতে সহজ রেসিপি কি হয়। মেহমান আসলে মেহমানকে বসায় রেখেই কিন্তু আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে এই পুডিংটা বানাই নিতে পারি। আর এখন যে সুন্দর একটা বাটারি ফ্লেভার আসতেছে, সেটা আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না। তো আমি একটু কেটে দেখাই যে কেমন হয়েছে। দেখেন একেবারে সফট। এই যে, তো আজকে আমার এই ঘরোয়া উপকরণ দিয়ে ছোট্ট একটা চায়না রেসিপিতে আপনাদের সাথে পুডিংটা শেয়ার করলাম। যদি একটু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। যাই হোক, আজকে আমার পুডিং বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।